মহাকুম্ভে যেটা 144 বছর পরে একবার হয়, অর্থাৎ যমুনা, সরস্বতী আর গঙ্গা। গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদী এখন একত্রিত হয়েছে। একে বলা হয় প্রয়াগরাজ বা ত্রিবেণী। তাই আজকে রাধারানী সেই ত্রিবেণীর আজকে উদাহরণ দিচ্ছে গোবিন্দের চরণের জন্য। যেন ত্রিবেণী বইছে, বইছে ওই গঙ্গা, যমুনা, সরস্বতী যেন ত্রিবেণী বইছে। গঙ্গা যমুনা সরস্বতী যেন ত্রিবেণী বইছে। গোবিন্দের চরণ দুখানি দেখে বলছে যেন ত্রিবেণী বইছে। হ্যাঁ রে, বলি গোবিন্দের চরণ থেকে তুই ত্রিবেণী পেলি কোথায়? হ্যাঁ, আচ্ছা বেশ, আগে আগে বল তো, এই ললিতা আগে বল, গঙ্গার জলের রং কি? কেন ঘোলাটে রং, চন্দন মাখা ঘোলা। যমুনা জল কেমন দেখতে? কালো বা নীল। আর সরস্বতী জল লাল। এমন সময় রাধারানী বলছে, ওরে ললিতা রে, আমার গোবিন্দের চরণের তমাদিষ্ট দেখলাম, দেখে মনে হলো যেন স্বচ্ছ সরস্বতীর জল ধারণ করেছে। সরস্বতীর জল যেমন লাল, আমার গোবিন্দের চরণের তলদেশ তেমন লাল। আমার চরণের তলদেশ দেখতে দেখতে আমি গোবিন্দের চরণের এই উপরিভাগ দর্শন করি। চরণের এই উপরে যখন দর্শন করি, যেন মনে হলো যমুনার জল যেমন নীল, আমার গোবিন্দের চরণের উপরের উপরিভাগ তেমন নীল। আবার দেখতে দেখতে কি মনে হলো জানিস? গোবিন্দের চরণে যে 10টা নখ আছে, সেই 10টি নখ দেখে মনে হয় যেন স্বচ্ছ গঙ্গার জল ধারণ করেছে। অর্থাৎ গঙ্গা নদীর জল যেমন চন্দন মাখা ঘোলা, আমার গোবিন্দের চরণের নখগুলো ঠিক তেমন গঙ্গার জলের মতো ঘোলা। আচ্ছা বেশ, চরণ দেখবি, চরণটা কেমন একটু বর্ণনা করবো? যদি বলেন কি করবো, কেননা শ্রোতার। আচ্ছা বেশ, গোবিন্দের চরণে মোট 19টি চিহ্ন আছে। জয় রাধা। একটু ছোট ছোট করে বলেই চলে যায়, কেননা রূপ তো বাবা সম্পূর্ণ গাইতে পারবো না, কিন্তু যতটুকু পারবো গুরু আশ্রয় করে। তার মধ্যে গোবিন্দের চরণে মোট 19টি চিহ্ন আছে। এই 19টি চিহ্ন কি কি? বাম চরণে আছে 8টি, আর দক্ষিণ চরণে আছে 11টি। জয় রাধা। মায়েরা, আমি যদি কিছু ভুলে যাই আপনারা আমাকে মনে করিয়ে দেবেন, কেমন? জয় রাধে। বাম চরণে 8টি চিহ্ন কি হলো? চন্দ্রাধম, কলসম, ত্রিকোণ, ধনুষী, খ, গোষ্পদ, শঙ্খ, পুষ্টিকা। 8টি চিহ্ন হলো গোবিন্দের বাম চরণ। একটু বর্ণনা করে দিন। চন্দ্রাধম মানে অর্ধচন্দ্র। আচ্ছা, অর্ধচন্দ্র কেন হলো? চাঁদ কত কলা? 16 কলা। সত্যি তো? চাঁদ কিন্তু 16 কলার হচ্ছে, চাঁদ কিন্তু 15 কলার চাঁদ। 15 কলার না, কিন্তু 15 কলার চাঁদ হতে হতে কি হলো? চাঁদের বর্ণনা না, একদিন চন্দ্রদেব যখন ওই দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার সতীত্ব অপহরণ করে, তখন ভগবান অভিশাপ দিল, তুই ক্ষয়ে যাবি। ওই গুরু বৃহস্পতি, যায় রাধে, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, তুই ক্ষয়ে যাবি, 15 দিনের মধ্যে তোর শেষ হয়ে যাবে। আর 15 দিন যেতে না যেতেই এক কলা করে শেষ হতে থাকে। এমন সময় চন্দ্রদেব আশ্রয় নিল ভোলানাথের চরণে। প্রভু, একমাত্র তুমি পারো আমাকে বাঁচাতে। সেই দিন ভোলানাথ কি করলো? এক কলা মস্তকে ধারণ করে রাখলেন, চন্দ্রদেবকে টিকিয়ে রাখলেন। এবার ভগবান যেদিন জন্মগ্রহণ করেছিল, সেই দিনটা কি? মায়েরা ভালো করে বলতে পারেন, একটু কথা বলুন মা। আপনারা যদি গল্প না করে রূপ কিন্তু লীলা নয়, গল্পের বিষয়, বুঝতে পারছেন তো? কথা বলছি। যেদিন ভগবান জন্মগ্রহণ করেছিল, দিনটা কি ছিল? জন্মাষ্টমী। অষ্টমী মানে 8 অর্ধেক, তাই তো? ঠিক তো? তাহলে ওইভাবে 16 কলা হচ্ছে, চাঁদ হচ্ছে, অর্থাৎ 14, 15, 15-র অর্ধেক হলে কত হয়? 7.5।
হচ্ছে না? 15 অর্ধেক করলে 7.5 হচ্ছে। আর ওই অর্ধেকটা আমার ভোলানাথ কৃপা করে দিয়েছিল বলে 8 কলার চাঁদ আজকে ওই পরিপূর্ণ 16 কলা হয়েছে। এবার যেহেতু অর্ধচন্দ্র কি করে হলো না, জন্মাষ্টমীর দিন ভগবান যখন জন্মগ্রহণ করে ওই চন্দ্রদেব ভগবানকে দর্শন করতে গেল। আর দর্শন করতে এসে সেদিন তো অষ্টমী মানে অর্ধেক হয়ে আছে। আর দর্শন করতে এসে গোবিন্দের রূপ দেখে ওই আকাশের চাঁদ ভুলে গেছে, তার নিজের অহংকার ছিল আমি বড্ড সুন্দর, কিন্তু গোবিন্দের রূপ দর্শন করতে এসে নিজেই গোবিন্দের চরণ শরণ নিয়ে নিল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চন্দ্রাধন কলস, কোন কলসি? কলসির চিহ্ন কোন কলসি? এই কলসি হলো সমুদ্র যেদিন মন্থন হয়েছিল সেই দিন সমুদ্র মন্থনের সময় উঠেছিল অমৃতের ভান্ডার, ওই অমৃত কলসি। ওই অমৃত কলসি এই মর্তে এসেছিল কিছু সময়ের জন্য, নিয়ে এসেছিল ওই গরু। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে মহাবীর গরু এনেছিল মায়ের দাসিত্ব মোচন করার জন্য। আর সেই কলসি 4 জায়গায় নামানো হয়েছিল, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ, হরিদ্বার। তাই সেই কলসির চিহ্নটা ভগবান চরণে রাখলেন। চন্দ্রাধন কলস ত্রিকোণ, 3টে কোণ, সত্য রজতম, শতরজতম প্রতীক হল। তাহলে চন্দ্রাধন কলস ত্রিকোণ, ধনুষী, ধনুকের চিহ্ন, খং পৃথিবীর প্রতীক চিহ্ন, গোষ্পদম, কোন গোষ্পদম? গোষ্পদম মানে হচ্ছে গরুর খুঁড়ির চিহ্ন। কোন গরু না, মামা কংস কৃষ্ণকে হত্যা করার জন্য ওই মথুরায় একটা দৈত্য ছিল যার নাম হলো হরিকাসুর দৈত্য। সেই হরিকাসুর দৈত্য মনে মনে চিন্তা করছে কৃষ্ণ বড় গরু ভালোবাসে, আমি গরুর রূপ ধরে যাব। আর যেই না গরুর রূপ ধরে এসেছে, শুধু ভগবান কৃষ্ণচন্দ্র খেলছে আর পেছন দিক থেকে গিয়ে শুধু ভগবানকে আঘাত করছে। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলো বৃন্দাবনে 9 লক্ষ গাভী আছে, কেউ তোমায় আঘাত করে না, তাহলে তো এ মনে হচ্ছে যেন অন্য গাভী। একটু দিব্য দৃষ্টি দিয়ে দেখলো, ও এই ব্যাপার হরিকাসুর। তাই কি করলো, ওই লেজটা ধরে পাকপথে ঘুরিয়ে দিয়েছে। আর যখন পাকপথে ঘুরিয়ে দিয়েছে তখন ওই হরিকাসুর দৈত্য ত্রাহি রাম ত্রাহি রাম ত্রাহি রাম করে চিৎকার করে, গোবিন্দ বাঁচাও, তুমি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। এমন সময় ভগবান বলছে, এ থেকে ভগবান জীব শিক্ষা দিল, যদি দৈত্য কুলে কেউ জন্মগ্রহণও করে, যদি অসুর কুলে কেউ জন্মগ্রহণও করে, তবু যদি আমার শরণ নেয়, তার চরণ আমি আমার চরণের মধ্যে স্থান দিয়ে দিই। তাই গরুর খুঁড়ির চিহ্নটা ভগবানের চরণে আছে। গোষ্পদ, শঙ্খ, এই শঙ্খ চিহ্ন কিসের? শাঁখের চিহ্ন। যে শাঁখের মধ্যে ভগবান আমার 5 জন অসুরকে নিধন করেছিল। আর কি? পুষ্টিকা, পুঁটি মাছ, জয় রাধা। ভগবান 2 বার মৎস্য রূপ ধারণ করেছিল। একবার পৃথিবী যখন ধ্বংসের মুখে চলে যায় তখন হয়েছিল শিঙি মাছ, আর একবার পুঁটি মাছ। তা সেই পুষ্টিকা অর্থাৎ পুঁটি মাছের চিহ্নটা ভগবানের চরণে আছে। এটা হলো বাম চরণ। আর ডান চরণে 11টি কি কি? কোণাষ্টকম, স্বস্তিকম, ত্রিকম, ছত্র, চক্র, ধ্বজ, বল্লী, প্রবীর, ঊর্ধ্বরেখা, অম্বুজম, অঙ্কুশম, অর্থাৎ 11টি চিহ্ন ভগবানের দক্ষিণ চক্র। কি বললো না, কোণাষ্টকম অর্থাৎ 8টি কোণের চিহ্ন। 8টি কোণ কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান্যটি, নৈಋত্য। 8টি কোণের চিহ্ন ভগবানের চরণে আছে। কোণাষ্টকম, স্বস্তিকম, জয় রাধা। স্বস্তিক চিহ্ন দেখবেন ঠাকুর মশাই যখন পুজো করে সিঁদুর দিয়ে একটা এইভাবে প্রতীক চিহ্ন দেয়, শুধু শুধু দেয় না, ভগবানের চরণে আছে বলে স্বস্তিক চিহ্নটা দেয়। কোণাষ্টকম, স্বস্তিকম। ছত্র, ছাতার চিহ্ন। চক্র, চক্র অর্থাৎ ইন্দ্রের হাতে যে ওই ভগবান শ্রীহরি বিষ্ণুর হাতে যে চক্র, সেই চক্রের চিহ্ন আছে। জাম্বু, জাম্বু মানে জামফল। জাম্বুবান ভগবানকে জামফল দিয়ে পুজো করেছিল বলে সেই জামফলের চিহ্নটা আছে। জব, জব গাছের চিহ্ন। ছত্র বললাম, চক্র। এবার বল্লী, বল্লী অর্থাৎ ইন্দ্রের বজ্র। ভগবানকে পরীক্ষা করার জন্য গোকুল বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রদেব 7 দিন 7 রাত কি করেছিল? বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি। আর সেই দিন ইন্দ্রদেব মনে মনে চিন্তা করেছিল, আমি হলাম সব থেকে বড় দেবতা,
আমার পুজো যদি এরা না করে তাহলে কারোর পুজো করতে পারবে না। আর ভগবান সেদিন কি করলো, বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধনকে ধারণ করে সারা গোকুল বৃন্দাবনবাসীকে স্থান দিয়েছিল। তাহলে এই হলো সেই বল্লী, অর্থাৎ ইন্দ্রের হাতে যে বজ্র আছে, বজ্রের চিহ্নটা আছে। প্রবীর মানে ওই হাতি তাড়ানোর একটা লাঠি, ঠিক এইরকম দেখতে। হাতিকে যদি সোজা লাঠি দিয়ে আঘাত করে